একটা ক্লাসের মাধ্যমে জাস্ট 15টা মিনিট সময় দেবে ভাইয়াকে। শুধু এইচএসসির জন্য নয়, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনোদিনও আটকাবে না। 15 মিনিটে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের A to Z ভাইয়া শেষ করে দেব। সবচেয়ে সহজ ওয়েতে তৈরি করা হয়েছে। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে বিন্দু পরিমাণ কোনো সমস্যা থাকবে না। শুরু করতেছি প্রথম স্টেপ দিয়ে। প্রথম স্টেপে তোমাকে কি বলছে সেই জিনিসটা একদম স্পষ্টভাবে তোমাকে আমি দেখাতে চাই। লেটস গেট স্টার্টেড। অ্যাডপ্টেড ফর, কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, সুইটেবল ফর অথবা টু, যে কোনো একটা দিলেই হয়। তারপরে ভাইয়া সুইটেড ফর অথবা টু, যে কোনো একটা হবে। তারপরে ক্যাপাসিটি ফর, ট্যালেন্ট ফর, অ্যাপটিটিউড ফর, এগুলোর মানে হচ্ছে ভাইয়া দক্ষ, যোগ্য, উপযুক্ত বা সক্ষম। এই অর্থে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো বসবে। 1 নাম্বার কথা ডান। 2 নাম্বার কথায় আমরা চলি। 2 নাম্বারে তুমি দক্ষ, যোগ্য বা উপযুক্ত বা সক্ষম অর্থে ভাইয়া ক্যাপাবল অফ, ওর্দি অফ, ডিজার্ভিং অফ, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে পারবা দক্ষ, যোগ্য বা উপযুক্ত বা সক্ষম অর্থে। 1 নাম্বার স্টেপ ডান। 2 নাম্বার স্টেপে আমরা চলি। 2 নাম্বার স্টেপে তোমাকে কি বলছে খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পাচ্ছি ভাইয়া। প্রোটেক্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, রিকভার ফ্রম, রিলিভ ফ্রম, ডিফেন্ড ফ্রম, সেভ ফ্রম, ফ্রি ফ্রম, এসকেপ ফ্রম, এগুলোর মানে হচ্ছে ভাইয়া কোনো জিনিস থেকে রক্ষা করা, মুক্ত করা, রেহাই বা অব্যাহতি দেওয়া। তারপরে আসো, তারপরে আমাদেরকে কি বলতেছে ভাইয়া আপুরা? তারপরে তোমাকে আমাকে আমাদেরকে বলতেছেন অ্যাবসলভ ফ্রম, রিলিজ ফ্রম, এক্সাম্ট ফ্রম, সিকিউর ফ্রম, কনসিল ফ্রম, রিমুভ ফ্রম, তারপরে এরাডিকেট ফ্রম, ডিসপেল ফ্রম, তারপরে হচ্ছে তোমার রেস্কিউ ফ্রম। এগুলোর মানে হচ্ছে ভাইয়া রক্ষা করা, মুক্ত করা, রেহাই বা অব্যাহতি দেওয়া। আর রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা। এটার পরেও ভাইয়া ফ্রম বসে। ওকে, 2 নাম্বার স্টেপ ডান। তারপরে আসো, টোটাল 36টার মতো স্টেপ তোমাদেরকে আমি পড়াবো। 3 নাম্বার স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এখানে দেখতে পাচ্ছি অ্যাড দিয়ে, সারপ্রাইজড অ্যাড, ওন্ডার্ড অ্যাড, অ্যামেজড অ্যাড, স্টোনিশড অ্যাড, মার্বেল অ্যাড, গ্ল্যাড অ্যাড, স্টার্ড অ্যাড, ইরিটেড অ্যাড, অ্যালার্ম অ্যাড, শকড অ্যাড, হরিফাইড অ্যাড, প্লিজড অ্যাড। এগুলোর মানে হচ্ছে ভাই বিস্মিত, বিরক্ত, ক্ষুব্ধ, তারপরে আতঙ্কিত, খুশি, রাগান্বিত, সন্তুষ্ট, অসন্তুষ্ট, এই অর্থে ব্যবহৃত হয়। ভাইয়া আলাদা আলাদা কেন পড়েন নাই? মুখস্থ রাখতে পারি এরকম কেন দেন নাই? ভাইয়া এগুলোর বাংলা অর্থ জানাটা তোমার জন্য এখন পরীক্ষায় ভালো করার জন্য গুরুত্বপূর্ণ না, জিনিসটা মুখস্থ থাকাটাই খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে একসাথে নিয়ে আসছে জিনিসগুলোকে। আসো তারপরে যাই আমরা। তারপরে আরেকটা জিনিস আছে, আমরা সেই জিনিসটা একটু দেখার ট্রাই করি। স্টার্টলেট অ্যাড, তারপরে অ্যাস্টাউন্ডেড অ্যাড, অ্যাংরি অ্যাড, ডিসপ্লেসড অ্যাড, ডিসস্যাটিসফাইড অ্যাড, ডিস্টিংগুইশড অ্যাড, অ্যানয়েড অ্যাড, চার্মড অ্যাড, স্যাটিসফাইড অ্যাড, শকড অ্যাড, স্টান্ড অ্যাড, তারপর হচ্ছে ব্যাকজেট অথবা অফেন অ্যাড। সেম অর্থ ভাইয়া, ঠিক আছে? তাহলে এই অর্থগুলোর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আমরা শিখলাম ভাই। এগুলো কিন্তু সিনোনিমাস অর্থ মোটামুটি হতে পারে, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে মিলে যাবে। আমরা সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসে সেই জিনিসগুলো দেখাবো অবশ্যই। তারপরে আসা ভাইয়া স্টেপ 4-এ। স্টেপ 4-এ এখন আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি ভাইয়া অ্যাম্বিশন ফর, 1 মিনিট জাস্ট। অ্যাম্বিশন ফর, appetite for, attraction for, greed for, long for, taste for, passion for, thirst for, wish for, desire for, eager for, yearn for, jest for, ইচ্ছা, আকাঙ্ক্ষা বা আশা অর্থে এই শব্দগুলো বসে। তারপরে ভাইয়া আরেকটা লাইন আমরা দেখি কি বলছে এখানে ভাইয়া। এখানে বলছে ডিজায়ার ফর, ক্রেভ ফর, ইয়ার্ন ফর, লং ফর, থার্স্ট ফর, লাস্ট ফর, হোপ ফর, উইশ ফর, অ্যাপিটাইট ফর, হ্যাংরি ফর, গ্রিড ফর। সেম অর্থ ভাইয়া, ঠিক আছে? আশা, আকাঙ্ক্ষা বা লালায়িত হওয়া। তারপরে দেখতেছি আমরা 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপের ক্ষেত্রেও 2টা বক্স দেখতে পাচ্ছি। দেখো ভাইয়া, অ্যাবিস ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, রিফ্রেন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যালোভ ফ্রম, ডেভিয়েট ফ্রম, কিপ ফ্রম, ডিজিস্ট ফ্রম, ডিভার ফ্রম, তারপরে ডিসেড ফ্রম, তারপরে ডেটার ফ্রম। ওকে, এগুলো মানুষের বিরত রাখা বা নিষেধ করা বা বহিষ্কার করা। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া আরেকটা বক্সে, হ্যাঁ, রেস্ট্রেন ফ্রম, স্টপ ফ্রম, হিন্ডার ফ্রম, প্রহিবিট ফ্রম, তারপরে ডিসকারেজ, এলিমিনেট, এক্সক্লুড, এক্সপেল, ওস্ট, এজেক্ট,
প্রিভেন্ট, এগুলোর পরে ফ্রম বসে। ঠিক আছে ভাইয়া, বিরত, বাধা, নিষেধ বা বহিষ্কার অর্থে। 6 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া দুইটা বক্স, একটা বক্স এখন শিখবো, তারপর আরেকটা। ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম, ডিটেচ ফ্রম, ডেভিয়েট ফ্রম, ডিফার ফ্রম, ডিস্টিংক্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম, ডিস্ট্রাক্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম, এগুলো মানে হচ্ছে পৃথক করা বা পৃথক হওয়া, ভিন্ন হওয়া, ভিন্ন দিকে নেওয়া, বিচ্যুত করা, এগুলো বুঝতেই পারতেছো, সিমিলার টাইপসের জিনিস। হ্যাঁ, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো জিনিস আছে, ডাইভার্ট ফ্রম, স্ট্রে ফ্রম, তারপর আছে ভাইয়া রিটায়ার ফ্রম, রিজাইন ফ্রম, এক্সাইল ফ্রম, ডিপার্ট ফ্রম, ডিপারচার ফ্রম, ডিস্ট্রাক্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম। হ্যাঁ, সেম অর্থ। তারপর আমরা দেখতেছি ভাইয়া 7 নাম্বার স্টেপে কি বলছে, হ্যাঙ্কার আফটার, রান আফটার, স্পেয়ার আফটার, হান্ট ফর হয় এবং আফটার হয়, মানে হচ্ছে লালায়িত হওয়া বা কোনো কিছুর পিছনে ছোটা, এই অর্থে এই জিনিসটা ব্যবহার হয়। তারপর আমরা দেখতেছি ভাইয়া 8 নাম্বারে তোমাকে কি বলছে সেই জিনিসটা একটু ভালো মতো দেখার ট্রাই করো। রাইট ডাউন, পুট ডাউন, নোট ডাউন, জট ডাউন, টেক ডাউন, গেট ডাউন, এগুলো মানে হচ্ছে ভাইয়া কোনো জিনিস লিখে রাখা বা নোট করে রাখা, কোনো জিনিস লিখে রাখা অথবা নোট করে রাখা অর্থে এই জিনিসগুলো ব্যবহার হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া মোস্ট ওয়ান্টেড, খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো আসবে। আসো ভাইয়া, সিঙ্গিং অফ, হোপফুল অফ, অপটিমিস্টিক অফ, হ্যাঁ, অ্যাম্বিশিয়াস অফ, অ্যাসিওর অফ, অ্যাসুরেন্স অফ, অ্যানশিওর অফ, ডিস্ট্রাস্ট অফ, তারপর হচ্ছে কনফিডেন্ট অফ, কনভিন্সড অফ, ডিজারিয়াস অফ, তারপরে ডিসপেয়ার অফ, তারপরে এটা হচ্ছে ডিসপ্যারেজড অফ, তারপর হচ্ছে হোপলেস অফ, আশা, আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, আশ্বাস, সন্দেহ, নিশ্চিত, অনিশ্চিত, এই অর্থে ব্যবহার হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া আরো একটা বক্সের মধ্যে আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, শিওর অফ, অ্যাসিওরড অফ, সার্টেন অফ, ডাউটফুল অফ, সাসপিশিয়াস অফ, হ্যাঁ, তারপর হচ্ছে ডেভিয়াস অফ অথবা অ্যাবাউট বসে, আনশিওর অফ, তারপর হচ্ছে তোমার ডাউট অ্যাবাউট হয় অথবা অফ হয়, সাসপেক্ট অফ, হোপফুল অ্যাবাউট অফ দুইটাই হয়, সেঙ্গুইন অফ অথবা অ্যাবাউট দুইটাই, অপটিমিস্টিক অফ, তারপর হচ্ছে ডিসপেয়ার্ড অফ, তারপর হচ্ছে হোপলেস অফ, সেম মতো। ঠিক আছে ভাইয়ারা, আপনারা 10 নাম্বারে চলি আমরা। 10 নাম্বার স্টেপে আমাদেরকে কি কি দিচ্ছে আমরা সেই জিনিসগুলো একটু দেখার ট্রাই করি। deprived of, bereft of, destitute of, devoid of, void of, bare of, empty of, full of, bankrupt of, তারপর হচ্ছে divest of, lack of, short of, shortage of, in need of। ভাইয়া in need of এটা হচ্ছে একটা ফ্রেজ, হ্যাঁ, need of এরকম যদি তুমি দেখো তোমাকে অ্যাপ্রোপ্রিয়েশন হিসেবে in ব্যবহার করতে হবে, অনেক পাবে, হ্যাঁ, অথবা in need যদি শুধু থাকে তারপরে যদি শূন্যস্থান থাকে সেখানে তোমাকে অফ বসাতে হবে, ওয়ান্ট অফ, এগুলোর মানে হচ্ছে ভাইয়া বঞ্চিত, বর্জিত, অভাব, প্রয়োজন, ঘাটতি, চাওয়া, এই অর্থে ব্যবহার হয় এগুলো। ঠিক আছে, তারপর আমরা দেখতেছি ভাইয়া 11 নম্বর স্টেপ। 11 নম্বর স্টেপটা আমরা একটু এদিকে আসি, দেন ভালো মতো দেখতে পারবো। অ্যাওয়্যার অফ, কনশাস অফ, কশাস অফ, সেন্সিবল অফ, ইনফর্মড অফ, আনঅ্যাওয়্যার অফ, আনকনশাস অফ, ইনসেন্সিবল অফ, কেয়ারফুল অফ, ইগনোরেন্ট অফ, তারপর হচ্ছে কগনিজেন্ট অফ, তারপর হচ্ছে মাইন্ডফুল অফ, এগুলো মানে সচেতন, অসচেতন, মনোযোগী, জ্ঞাত, অমনোযোগী, অবাধ্য, সতর্ক, হ্যাঁ, তারপর হচ্ছে ভাইয়া অভিহিত করা, এই অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, তারপর আসো ভাইয়া আপনারা, তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া রিগার্ডলেস অফ, হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ, হেডলেস অফ, নেগলেক্ট অফ, নেগলিজেন্স অফ, নেগলেক্টফুল অফ, রেমিস অফ, অবলিভিয়াস অফ, তারপর হচ্ছে অবজারভেন্ট অফ, রিমাইন্ড অফ, ওয়ান অফ, অ্যালাইভ টু, কিন্তু অ্যালাইভ এর পরে কিন্তু টু বসে, ভালো মতো খেয়াল রাখো, অ্যালাইভ টু, এখানে কিন্তু অ্যালাইভ এর পরে অফ ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, অ্যালাইভ এর পরে টু বসে, আমি খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাকে দাগ দিয়ে দিলাম, অ্যালাইভ টু, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু অফ। ঠিক আছে, এগুলোর মানে হচ্ছে সেম, সচেতন, অসচেতন, মনোযোগী, জ্ঞাত, অজ্ঞাত, এই অর্থে ব্যবহার হয়। তারপর আমরা দেখতেছি 12 নাম্বারটা, 12 নাম্বার ধাপে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, লাফ এট, মক এট, জিয়ার এট, স্ন্যার এট, জিস্ট এট, ফ্লোট এট, স্মাইল এট, এগুলো মানে হচ্ছে বিদ্রুপ করা, ঠাট্টা করা বা মস্কারা করা। তারপরে 13 নাম্বারে দেখতেছি আমরা, 13 নাম্বার আমাকে কি বলতেছে, আমাকে বলতেছে গুড এট, এক্সপার্ট এট, ব্যাড এট, টাল এট, ওয়েল এট, অ্যাপ্ট এট, ওয়ার্স এট, ক্লামজি এট, স্লো এট, তারপরে অ্যামাচিওর এট, এগুলোর মানে হচ্ছে ভাইয়া কিছু ক্ষেত্রে দক্ষ, কোনো কিছু করতে দক্ষ। ঠিক আছে ভাইয়া, কোনো কিছু করতে
দক্ষ, এই অর্থে ভাইয়া গুড অ্যাট, এক্সপার্ট অ্যাট, ব্যাড অ্যাট, ডাল অ্যাট, ওয়েল অ্যাট, অ্যাপ্ট অ্যাট, ওয়ার্স অ্যাট, ক্লামজি অ্যাট, স্লো অ্যাট, অ্যামেচিউর অ্যাট। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া আরেকটা জিনিস ইনও বসতে পারে। কোন কোন ক্ষেত্রে ইন বসতে পারে দেখো ভাইয়া, কোন বিষয়ে দক্ষ বা অদক্ষ, মনে করো তুমি কোনো কাজ করতে দক্ষ, এই ক্ষেত্রে গুড অ্যাট, ব্যাড অ্যাট, এক্সপার্ট অ্যাট, হ্যাঁ এগুলো ঠিক আছে। বাট তুমি কোনো বিষয়ে দক্ষ, তুমি কোনো বিষয় পড়াও, ঠিক আছে ভাইয়া, কোনো কিছু করতে না, ওই বিষয়ের এক্সপার্ট, ওই বিষয়ের বিশেষজ্ঞ, এরকম বোঝাইতে ইন বসে, ঠিক আছে ভাইয়া। মনে করো ভাইয়া তুমি ম্যাথ করতে দক্ষ, ভালো ম্যাথ করতে পারো, এই ক্ষেত্রে ভাইয়া এক্সপার্ট অ্যাট, গুড অ্যাট, ঠিক আছে ভাইয়া। বাট তুমি হচ্ছে ম্যাথের প্রফেসর, তার মানে ম্যাথের বিষয়ে তোমার ডিগ্রি আছে, তুমি ফিজিক্সের প্রফেসর, ঠিক আছে, ফিজিক্স বিষয়ে তুমি দক্ষ, ফিজিক্সে তুমি পিএইচডি করা, ঠিক আছে ভাই, এই ক্ষেত্রে ভাইয়া এক্সপার্ট ইন ফিজিক্স। ওকে, আশা করি আমি বুঝাতে পারছি। এছাড়াও আমি তোমাকে খুব চমৎকার ভাবে দুইটা উদাহরণ দিই। হি ইজ এক্সপার্ট at ম্যাথমেটিক্স, হ্যাঁ। আরেকটা হচ্ছে ভাইয়া হি ইজ এক্সপার্ট ইন ম্যাথমেটিক্স, হ্যাঁ। ওকে, এখানে ভাইয়া দুইটা জিনিসই সঠিক, বাট অ্যাড দিলে অর্থ হয় ভাইয়া ম্যাথ করতে সে দক্ষ, সে ভালো ম্যাথ করতে পারে, ঠিক আছে ভাইয়া, কাজ করার ক্ষেত্রে দক্ষ। বাট এখানে যদি ইন দাও তার মানে বোঝায় হি, সে হচ্ছে ভাইয়া ম্যাথ বিষয়ে শুধু দক্ষ না, ম্যাথে শুধু সে পারদর্শী না, বরং সে ম্যাথ বিষয়ের একজন বিশেষজ্ঞ। কি ভাইয়া? বিশেষজ্ঞ। এই দুই জায়গায় তোমরা ভুল করতে পারো, বাট আজকে থেকে আর ভুল করবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখি আমরা কোন ক্ষেত্রে কোনটা হয়েছে, আমরা ভালো মতো জিনিসগুলো জানি। এক্সপার্ট ইন, তারপরে অ্যাকমপ্লিশড ইন, অ্যাডেপ্ট ইন, ভার্সড ইন, অ্যাট হোম ইন, ঠিক আছে ভাইয়া, শুরুতে অ্যাট লাস্টে ইন এরকম থাকতে পারে। অ্যাট হোম ইন এটা একটা ফ্রেজ। স্পেশালাইজ ইন, তারপরে এফিশিয়েন্ট ইন, এমিনেন্স ইন, প্রফিশিয়েন্ট ইন, তারপরে প্রফিশিয়েন্সি ইন, স্কিলড ইন, স্কিলফুল ইন, এক্সেল ইন, ডেফিশিয়েন্ট ইন, উইক ইন। কোন বিষয়ে দক্ষ অদক্ষ বা দক্ষতা বোঝাতে ইন ব্যবহার হয়। আর অ্যাট কখন? কোন কাজ করতে দক্ষ বোঝাতে, ঠিক আছে ভাইয়া। একটা হচ্ছে বিশেষজ্ঞ আর একটা হচ্ছে কাজ করতে দক্ষ, দুইটা বিষয় 100% ক্লিয়ার আশা করি। তারপর আসো ভাইয়া আপনারা 14 নাম্বারে আমরা দেখতেছি পন্ডার ওভার, ব্রুড ওভার, থিঙ্ক ওভার, এগুলোর মানে হচ্ছে ভাইয়া গভীর ভাবে চিন্তা করা। তাহলে গভীর ভাবে চিন্তা করাতে পন্ডার ওভার, ব্রুড ওভার, থিঙ্ক ওভার ব্যবহার হয়। তারপর আমরা দেখতেছি ভাইয়া 15 নাম্বার স্টেপ। 15 নাম্বার স্টেপ আমার কি বলছে? 15 নাম্বার স্টেপ আমাকে বলছে ভাইয়া অ্যাটন ফর, mourn for, regret for, lament for, repent for, remorse for, apology for, sorrow for, sorry for, তারপর হচ্ছে repentance for। ওকে, চোখেও দেখতেছি না, মানে হচ্ছে অনুশোচনা করা। এগুলোর মানে কি ভাইয়া? সবগুলোর মানে হচ্ছে অনুশোচনা করা। তারপর আমরা কি দেখতেছি ভাইয়া? স্টেপ নাম্বার 16, টোটাল 36টা স্টেপ, শেষ মুহূর্তে চলে আসছি, বাকিগুলো সহজ, খুব কম। ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, destructive to, deleterious to, fatal to, prejudicial to, vicious to, baleful to, pestilential to, opposed to, adverse to, মানে কি ভাইয়া? ক্ষতিকর বা ভীতকর। এগুলোর মানে কি? ক্ষতিকর বা ভীতকর। তারপর আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া? তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই গুরুত্বপূর্ণ averse to, aversion to, hostile to, inimical to, প্রত্যেকটা জিনিস কিন্তু ভাইয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা। bar to, hindrance to, তারপর হচ্ছে ইম্পেডিমেন্ট টু, অবস্টেকেল টু, কন্ট্রারি টু, অপোজিট টু, কনস্ট্রেন্ট টু, প্রেজুডিশিয়াল টু। এগুলোর মানে কি ভাইয়া? ভীতিকর বা ক্ষতিকর। আশা করি বুঝতে পারছো। তারপর আসো 17 নাম্বার না 16 নাম্বার চলতেছে। উপকারী অর্থে কোন কোন জিনিস আসবে সেই জিনিসগুলো এখন আমরা জানবো। ওকে, উপকারী অর্থে কোন কোন জিনিসগুলো বুঝতে পারে সেগুলো একটু দেখার ট্রাই করো। ওকে, বেনিফিশিয়াল টু, এসেনশিয়াল টু, ইউজফুল টু, হেল্পফুল টু, ফেভারেবল টু, ইনসেন্টিভ টু, কনজেনিয়াল টু, কন্ডিউসিভ টু, অ্যাডভান্টেজেস টু, তারপর হচ্ছে কনভিনিয়েন্ট টু, অ্যাপ্রোপ্রিয়েট টু, ঠিক আছে ভাই, অ্যাপ্রোপ্রিয়েট টু হয়, সুইটেবল টু হয়, ফর হয়, ম্যাক্সিমাম টাইমে ভাইয়া টু হয়। তারপর হচ্ছে ভাইয়া
ইনডিসপেন্সিবল টু, তারপর হচ্ছে হসপিটেবল টু, এগুলোর মানে হচ্ছে উপকারী বা হিতকারী। ওকে, ডান। 17 নাম্বার স্টেপ, দুইটা বক্স আছে, প্রথমে একটা বক্স দেখি। আসো ভাইয়ার আপুরা। অ্যাকিউজড অফ, কনভিক্টেড অফ, গিলটি অফ, ইনোসেন্ট অফ, অ্যাকুইট অফ, সাসপেক্ট অফ, গেট রিড অফ। ভালো মতো খেয়াল করো, গেট রিড অফ একটা ফ্রেজ কিন্তু, হ্যাঁ, মানে হচ্ছে নির্দোষ বা দোষী বা অভিযুক্ত বোঝাতে এই শব্দগুলো ব্যবহার হয়, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ব্যবহার হয়। তারপর আমরা কি দেখতেছি ভাইয়া আপনারা, তারপর আমরা খুব চমৎকার ভাবে দেখতে পাচ্ছি ভাইয়া চার্জড উইথ অথবা টু হতে পারে, ঠিক আছে ভাইয়া, চার্জের সাথে উইথ হয়। সেন্টেন্স টু, তারপর হচ্ছে ভাইয়া কন্ডেম টু, পুট টু, এগুলো মানে হচ্ছে নির্দোষ, দোষী বা অভিযুক্ত, ঠিক আছে ভাইয়া। তাহলে চার্জ উইথ, চার্জের সাথে টু হয় না, চার্জ উইথ, সেন্টেন্স টু, কন্ডেম টু, পুট টু, এগুলোর মানে কি ভাইয়া নির্দোষ, দোষী বা অভিযুক্ত। আশা করি বুঝতে পারছো। 18 নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া, 18 নাম্বার আমরা দেখতেছি খুব চমৎকার ভাবে বোস্ট অফ, প্রাউড অফ, ভেন অফ, এনভিয়াস অফ, এনভি অফ, জেলাসি অফ, এগুলার মানে কি ভাইয়া অহংকার বা গর্বিত, এগুলোর মানে কি অহংকার বা গর্বিত। তারপরে আমরা দেখতেছি ভাইয়া 19 নাম্বার স্টেপে চলে আসছে, খুব তাড়াতাড়ি বলতেছি কথা, বিকজ ভিডিও শর্ট করতে হবে, তাই না। হ্যাঁ, অ্যাওয়্যার অফ হবে, হ্যাঁ, আহমেদ না, অ্যাওয়্যার অফ হবে, কি হবে এটা, অ্যাশেমড অফ হবে, অ্যাওয়্যার বলতেছি আমি, অ্যাশেম, ASHMED, অ্যাশেমড অফ। ওকে, তারপর আসো অ্যাফ্রেড অফ, ফিয়ার অফ, ফিয়ারফুল অফ, অ্যাপ্রিহেনসিভ অফ, মানে হচ্ছে লজ্জিত বা ভীত, লজ্জিত বা ভীত, অ্যাশেমড অফ, অ্যাফ্রেড অফ, ফিয়ার অফ, ফিয়ারফুল অফ, অ্যাপ্রিহেনসিভ অফ, মানে হচ্ছে লজ্জিত বা ভীত। তারপর আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়ারা পুরা, তারপর আমরা দেখতে পাচ্ছি কম্পেশন ফর, ফিলিং ফর, সিম্পেথি ফর, পিটি ফর, ইগার ফর, টেস্ট ফর, জেস্ট ফর, অ্যাপটিটিউড ফর, ডিসটেস্ট ফর, এগুলো মানে কি ভাইয়া, এগুলো হচ্ছে আগ্রহ, রুচি, অরুচি, পছন্দ, অপছন্দ, স্নেহ, অনুরাগ, আবেগ, অনুভূতি, এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে সিমিলার টাইপের জিনিসগুলো একসাথে নিয়ে আসছে ভাইয়া। ওকে, তারপর আসো ভাইয়া অ্যাফেকশন ফর, লিকিং ফর, তারপর হচ্ছে ফন্ডনেস ফর, প্যাশন ফর, অ্যাফিনিটি ফর, ফন্ড অফ ব্যবহার হয়, হ্যাঁ, 4 বার দিছি বিকজ হচ্ছে বক্স ফাঁকা থাকবে তো এই কারণে ফাঁকা রাখি নাই আমরা, ঠিক আছে ভাইয়া, এগুলোর মানে সেম জিনিস, হ্যাঁ, এই সেম জিনিস। 21 নাম্বার আমরা চলে আসছি। 21 নাম্বার আমাদেরকে কি বলছে সেটা একটু দেখতেছি ভাইয়ারা আপুরা। অ্যাডহেয়ার টু, ক্লিং টু, ক্লোজ টু, স্টিক টু, অ্যাডজাসেন্ট টু, অ্যানেক্স টু, ফার্ম টু, ট্রু টু, এগুলো মানে হচ্ছে লেগে থাকা, অবিচল থাকা, অটল থাকা বা প্রতারণা, অনুরোধ, অনুগত, বিশ্বস্ত, এই অর্থে ব্যবহার হয়। তারপর আমরা কি দেখতেছি ভাইয়া, তারপর আমরা দেখতেছি ভাইয়া ফলস টু, কনস্ট্যান্ট টু, লয়াল টু, ফেথফুল টু, কমিটেড টু, স্ট্যান্ড টু, ইনক্লাইন টু, কিপ টু, সেম অর্থ, ঠিক আছে ভাইয়ারা পুরা সেম অর্থ। তারপরে দেখতেছে 22 নাম্বার ভাইয়া, 22 নাম্বার কি দেখতেছি আমরা, 22 নাম্বার দেখতেছি ভাইয়া ইনডিফারেন্ট টু, অ্যাভার্স টু, রিলাক্ট্যান্ট টু, মানে হচ্ছে উদাসীন বা অনিচ্ছা বা অনিচ্ছুক। তারপরে 23 নাম্বার, 23 নাম্বার আমাকে কি বলছে, 23 নাম্বার আমাকে বলছে ভাইয়া অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু, ডেডিকেটেড টু মানে কোনো জিনিসের প্রতি নিজেকে উৎসর্গ করা বা কোনো জিনিসে আসক্ত হয়, এই অর্থ হয়, হ্যাঁ, অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু মানে হচ্ছে আসক্ত। ওকে, 24 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, 24 নাম্বার কি বলছে, এখন এগুলো খুব ছোট ছোট, মাত্র 3 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ইন ডেপ টু ও টু মানে হচ্ছে ঋণী, ইন ডেপ টু ও টু মানে ঋণী, ইন ডেপ টু ও টু মানে ঋণী। 25 নাম্বার, 25 নাম্বার আমি কি বলছে ভাইয়া অ্যাকাস্টম টু, অ্যাডাপ্ট টু, অ্যাডজাস্ট টু, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, কোনো জিনিসে অভ্যস্ত থাকা। 26 নাম্বার, 26 নাম্বার কি বলছে আমাকে, 26 নাম্বার বলছে ভাইয়া রিপ্লাই টু, রেসপন্ড টু মানে হচ্ছে সাড়া দেওয়া, রিপ্লাই টু, রেসপন্ড টু মানে সাড়া দেওয়া। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, তারপর আমরা খুব চমৎকার ভাবে দেখতে পাচ্ছি ভাইয়া লুক ফরওয়ার্ড টু, উইথ ভিউ টু, উইথ অ্যান আই টু, ইন অর্ডার টু, এগুলোর পরে ভার্বের কোন ফর্ম বসে আমরা সবাই জানি, ভার্বের আইএনজি ফর্ম বসে এগুলোর পরে, আমরা জানি না, আমরা জানি এগুলোর মানে হচ্ছে ভাইয়া অপেক্ষা করা বা উদ্দেশ্য, মানে কি ভাইয়া অপেক্ষা করা বা উদ্দেশ্য। লুক ফরওয়ার্ড টু, উইথ ভিউ টু, উইথ অ্যান আই টু, ইন অর্ডার টু। ওকে, ডান। তারপর আমরা দেখতেছি ভাইয়া 28 নাম্বার স্টেপ আমাকে বলছে কন্ট্রোল ওভার, অথরিটি ওভার, ইনফ্লুয়েন্স ওভার, মানে কি ভাইয়া কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ করা, এগুলোর মানে কি কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ করা, কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ করা। তারপর আমাদের কাছে কি আছে ভাইয়া, আমাদের কাছে আছেন লুক ইনটু, ইনকোয়ার ইনটু, সার্চ ইনটু, গো ইনটু মানে হচ্ছে তদন্ত করা, এগুলোর মানে কি ভাইয়া আপনারা তদন্ত করা। তারপরে 30 নাম্বার স্টেপ, 30 নাম্বার স্টেপ আমরা কি বলছে লুক ফর, সার্চ ফর,
কুইস্ট ফর, সিক ফর মানে হচ্ছে খোঁজা, কোন জিনিস খোঁজা অর্থে এই শব্দগুলো ব্যবহার হয়। তারপরে আসো ভাইয়া, তারপরে আমাকে বলছে কি ভাইয়া, আমাকে বলছে লিভ ইন, ডুইল ইন, অ্যাবাইড ইন মানে হচ্ছে বাস করা। ভাইয়া এখানে মজাদার একটা কথা হচ্ছে, প্রথমেই আমরা পড়তাম, আমরা কিন্তু পড়ি এরকম অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, অ্যাবাইড বাই মানে কি ভাইয়া মেনে চলা, বাট অ্যাবাইড ইন মানে বস করা। তুমি দেখে অনেকটা হতভম্ব হতে পারো, বাট এটা সত্য কথা, অ্যাবাইড ইন মানে হচ্ছে বসবাস করা। ওকে ডান। তারপর আসো ভাইয়া আমাদেরকে কি বলছে, আমরা সেই জিনিসে ফোকাস করি। তারপরে আমাদেরকে বলছেন কনসার্ন অ্যাট, অ্যালার্ম অ্যাট, শক অ্যাট মানে হচ্ছে ভাইয়া ব্যথিত হওয়া, কি ভাইয়া ব্যথিত হওয়া। 33 নাম্বার আমাকে কি বলছে ভাইয়া আপুরা, 33 নাম্বার হচ্ছে লুক অ্যাট, স্টেয়ার অ্যাট মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এগুলোর মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। 34 নাম্বার স্টেপে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কনসার্ন উইথ, কন্ট্রাক্ট উইথ, মিট উইথ, মিটের সাথে যদিও উইথ বসে না বাট অর্থগতভাবে চলে আসে, হ্যাঁ। তারপরে কমিউনিকেট উইথ, চ্যাট উইথ, এগুলো মানে হচ্ছে সাক্ষাৎ করা বা যোগাযোগ করা, এগুলো মানে কি সাক্ষাৎ করা বা যোগাযোগ করা। 35 নাম্বার স্টেপ আমরা এখন যাব। 35 নাম্বার স্টেপ আমরা কি বলছে ইনটেন্ড টু, এগুলো পর ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, টেন টু, ইনটেন্ড টু, ওয়ান টু, উইথ টু, হোপ টু, এগুলোর মানে হচ্ছে আগ্রহ, ইচ্ছা বা আশা। ওকে ডান। 36 নাম্বার, 36 নাম্বার স্টেপে তোমাদের কি বলছে অন অথবা আপন, কাউন্ট অন অথবা আপন, ডিপেন্ড অন অথবা আপন, রিলাই অন অথবা আপন, এই দুইটার অর্থ জানি বাট এই দুইটার অর্থ আমরা জানতাম না, মানে হচ্ছে নির্ভর করা। এই 36টা স্টেপের মাধ্যমে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন A to Z শেষ হলো। তুমি জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এবং আল্লাহর উপর ভরসা রাখো, যে কোনো পরীক্ষা দাও না কেন ম্যাক্সিমাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আমি 36টা স্টেপের মধ্যে নিয়ে আসার ট্রাই করছি। সবাই ভুল ত্রুটি ক্ষমা করে দিবা। আর নেক্সটে কোন আইটেমের ক্লাস চাও বা কোন ভোকাবুলারি আইটেমটা তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে সেই জিনিসটা ভাইয়াকে জানাও। এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সবগুলো পরীক্ষার জন্য ভাইয়া এই ক্লাসটা এফেক্টিভ হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পেজে লাইক দাও, পেজের থেকে দেখলে পেজে লাইক দিয়ে রাখো, কমেন্ট করো ক্লাসটা কেমন লাগছে জানাও। আর ভাইয়া কোন টপিকের ভিডিও চাও ভাইয়াকে অবশ্যই অবশ্যই জানাবা কমেন্টে, তাহলে ভাইয়া পরবর্তীতে বসে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।